পাকিস্তান। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের উপর কমপক্ষে 15টি বিমান হামলা চালায় চিরবৈরী প্রতিবেশী দেশটি। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে, পাকিস্তানের সাথে কয়েকবার, চায়নার সাথে কয়েকবার, নেপালের সাথে, বাংলাদেশের সাথে কয়েকবার। তারা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করা পারে না, কারণ হলো তারা কাপুরুষ জাতি, গোমূত্র খাওয়ার জাতি। এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, চরমভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই এবার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান। এমনকি একজন সাবেক সেনা সদস্য কঠিন হুঙ্কার দিয়েছেন, বাংলাদেশ কার পক্ষে থাকবে, পাকিস্তান নাকি ভারতের। সেনাপ্রধান কি বলেছেন সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ভারত একটা খুব শক্তিশালী রাষ্ট্র। আমি এর আগেও লাইভে অনেকবার বলেছিলাম যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে, পাকিস্তানের সাথে কয়েকবার, চায়নার সাথে কয়েকবার, নেপালের সাথে, বাংলাদেশের সাথে কয়েকবার। তারা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করা পারে না, কারণ হলো তারা কাপুরুষ জাতি, গোমূত্র খাওয়ার জাতি। গতকালকে রাত্রে আত্মঘাতী ভাবে কাউকে না জানিয়ে চুরি করে পাকিস্তানের ভিতরে সার্বভৌমত্বর ভিতরে ফাইটার রাফেল এবং ফাইটার ম্যাক 21 খতরনাক, যেটা ডেঞ্জারাস বিমান দিয়া, 5টি বিমান দিয়া আপনার পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং আপনার পাঞ্জাব স্টেজে পাঞ্জাব রাজ্যের ভিতরে তারা ক্ষেপণাস্ত্র মারছিল। তো ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে আতঙ্ক করতে চাইছে, বিশ্বের মধ্যে সে একটা শক্তিশালী রাষ্ট্রে সেটা পরিণত করতে চাইছিল ভারত। কিন্তু ভারত কি পাকিস্তানে কি খেতে গেছিল না দিতে গেছিল, এটা আপনারা অলরেডি ভিডিওতে আপনারা পেয়ে গেছেন সবকিছুতে। তো পাকিস্তানে যখন হামলা করে মাত্র 8 জন মানুষ নিহত হয়েছে, শিশু সহ ছোট ছোট বাচ্চা 2-3 জন এবং একজন মহিলা, বাকি পুরুষ আর কয়েকজন আহত হয়েছে। এমন জায়গায় তারা টার্গেট করছে, এমন বস্তুর উপরে একদম এটা কোনো বিজি জায়গা না এবং খুব গুরুত্বপূর্ণ প্লেস না। তো আমি বিমান বাহিনীর বলবো ভারতের যে তারা আগে ট্রেনিং প্রাপ্ত হন, কিভাবে বিমান চালাতে হয়, কিভাবে লক্ষ্যবস্তুতে গুলি ছাড়তে হয়, বোম ছাড়তে আগে শিখেন, তারপর অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে যান। ভারত যেটা কাপুরুষ জাতি আপনারা জানেন। এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় 5টা বিমান হারাইছে। 5টা বিমান যুদ্ধ পাকিস্তানিরা ভূষিত করছে, বিধ্বংস করছে যেটাকে বলেন, এবং রাতারাতি তাদেরকে ঘুমন্ত অবস্থায় ভারত আক্রমণ করছে। আর তারাও সেভাবেই তারা প্রতিঘাত করে 5টা বিমানকে ভূষিত করছে। ভারতের যে অত্যাধুনিক বিমানগুলো, যার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা, যেটাতে সারা ভারতে প্রায় 10 লক্ষ টয়লেট বানাতে পারতো, উন্নত মানের টয়লেট বানাতে পারতো। কারণ তারা তো রাস্তাঘাটে ওই যে খেতে খামারে হাগে, তাদের তো কোনো ডিসিপ্লিন নাই, কারণ তারা তো গোমূত্র খাওয়া বাহিনী। আমি শুধু অতটুকুই বলে দিতে চাই, ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে চ্যালেঞ্জ করে বললাম, পাকিস্তান সম্বন্ধে আপনাদের আইডিয়া নাই, তাদের সাহস সম্বন্ধে আইডিয়া নাই। পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক সাহসী, তারা যে মরবে এটার চিন্তা তারা কখনই করে না। যারা যেসব জাতি মরতে শিখে তারা কখনো পরাজিত হয় না। আপনারা ভারতেও দেখেছেন কিছুদিন আগে, ভারতের পাঞ্জাব শিখ, যেটা ওই যে শিখের মাথার মধ্যে টুপি থাকে, তারা ভারতের পতাকাটাকে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কারণ ভারতের মধ্যে সর্বোচ্চ সাহসী যোদ্ধা হলো তারাই। এই যে ব্রিটিশের সাথে যুদ্ধ করছে একমাত্র মুসলমানরা, বেশি মুসলমানরা মারা গেছে। মুসলমানদের সাহসী, এবং মুসলমানরা হচ্ছে ওই জাতের শাহজাদা বাদশার জাত, যারা সম্রাট 700 বছর ভারত শাসন করেছিল। সেই মুসলমানরা এবং সাহসী যোদ্ধা, এই যে শিখ যারা বলে, তারা এই ভারতকে রক্ষা করে বা ভারতকে ছিনিয়ে এনেছিল ব্রিটিশের হাত থেকে। তারাই এখন ভারতের বিপক্ষে, মুসলমানরা এখন ভারতের বিপক্ষে। কারণ মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন খারাপি ভারত কম করছে না। কিন্তু এগুলোর অভিশাপ কিন্তু আছে, এগুলোর প্রতিঘাতও কিন্তু মিলবে। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ খালি করুক না কন্টিনিউ, ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভারত বড় রাষ্ট্র হতে পারে, তাদের জনসংখ্যা বাড়তি হতে পারে, কিন্তু একটা কথা আমি আগেও বলেছি, গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না। ভারত একটা গরুর মানুষ কিন্তু জব কিরেই খায়। আজ পর্যন্ত দেখছেন যে কসাইরে গরু খাইছে, গরুরই কিন্তু কসাই খা। তো ভারত একটা গরু জাত, খাই ফেলাইব। আমি মনে করবো ভারতে যদি আরো কোনো জ্ঞান বুদ্ধি দরকার লাগে, তারা যদি মনে করে তাদের সায়েন্সে ওই যে গোমূত্র, গরুর গু, আপনার ছাগলের মুত, গরুর মুত খাইলে আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে, তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করবো, বাংলাদেশে যত গরুর গু এবং মুত আছে, যেটা গোমূত্র বলে, আমরা ভারতকে ফ্রি উপহার দিব।
যদি প্রয়োজন হয় ছাগলের, কুত্তার, মুরগি, মানে মুরগিরও যদি প্রস্রাব বাইরে, যদি পায়খানা বাইরে, সেগুলো আমরা ভারতকে ফ্রি দিব, যাতে খায় তাদের ব্রেইন বাড়ে। ভারত যেভাবে হামলা চালিয়েছে, আমি তো ভাবছি মানে পাকিস্তান অর্ধেক শেষ, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে না, ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এই দিকে আমরা যদি চিকেন একটা দখল করতে পারি, চীনের সাথে যোগাযোগ করি, তাহলে দেখা গেছে কি বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারতের মানচিত্র শেষ, সবগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে, কি অথবা আমাদের সাথে যুক্ত হবে। হামলা করছে কোন জায়গায়? হামলা করছে মসজিদে। তাহলে যেহেতু নীতিগতভাবে আমরা অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ নিবই। আর আমরা গ্রামে দেখতাম চুরি চামারে, ডাকাতে ছিনতাইকারী যা করে রাত্রে করে, কিন্তু ভারতও ওই চুরি চামারে ছিনতাইকারীদেরকে অনুসরণ করেই ঠিক রাতের আধারে কিন্তু হামলা চালিয়েছে। তো এই জায়গায় হচ্ছে মানে ভারতের মধ্যে পাকিস্তানের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, আমার মনে হয় বাংলাদেশের সাথে তারা যুদ্ধ করার সক্ষমতা রাখে। কারণ বাংলাদেশে আমরা 18 কোটি জনগণ আছি, তার বিরুদ্ধে 90% মুসলমান, সবগুলোই খেলোয়াড়। আর এরা দেখেন আপনারা, এই ভারতের যে মোদির যে বাহিনী, এরা কোনো যুদ্ধে এরা সফল হতে পারবে না, কারণ এরা মৃত্যুকে ভয় পায়। আর পাকিস্তানি মুসলমান বলেন, বাংলাদেশের মুসলমান বলেন, আমরা কিন্তু কারোর ভয় পাই না। আমরা জানি হায়াত মৌত রিজিক আল্লাহর হাতে, সেই বিষয়টা মাথায় রাখি কিন্তু পাকিস্তানে যুদ্ধ করবে। আর পাকিস্তানিরা তো যে একবার যুদ্ধে নামে, এটা মানে ভয়াবহ পরিণতি হবে ভারতে। ভারত যে কয় টুকরা হবে, ভারত মানে আপনি গয়না কুল পাইব না, এত টুকরা ভারত হবে। আপনি এখন আমাদের যে একটা সুযোগ, মানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এই দিকে আমরা যদি চিকেন একটা দখল করতে পারি, চীনের সাথে যোগাযোগ করি, তাহলে দেখা গেছে কি বাংলাদেশের বর্ডারের কাছ থেকে ভারতের মানচিত্র শেষ, সবগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে, কি অথবা আমাদের সাথে যুক্ত হবে। এখন তারপরে কিছুক্ষণ আগে আমরা একটা নিউজ দেখলাম, ভারত থেকে নাকি 66 জন গুজরাটের আপনার গোয়েন্দা বাহিনীর লোক ঢুকছে। এখন এরা কেন ঢুকলো, কেন এবার আটকালোই না, সব কিছু মিলে জিলে আউলো জলে লাগতেছে। তো আমরা ইনশাল্লাহ আমরা মানসিকভাবে সর্বোচ্চ সতর্ক আছি, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আছি, আমরা ওদের সাথে ইনশাল্লাহ মোকাবেলা আমরা করবই, কারণ ওদের মানসিকতায় নাই আমাদের সাথে যুদ্ধ করার মতো। প্রত্যেকবার আমরা দেখছি ভারত যখন পাকিস্তানের কাছে মার খায়, ওইদিকে আর পারে না, আইসা বাংলাদেশের বর্ডার দিয়ে একটা মাইরে হালায়। আবার যখন চীনের কাছে যখন ভারত মার খায়, আবার আইসা বাংলাদেশের বর্ডার একটা মাইরে হালায়, মানে ওইদিকে না পাইরা রাগটা এদিকে ঝাড়ে। এই জন্য সীমান্তে সবাইকে সতর্ক থাকার। দর্শক, হঠাৎ করে রাতের আধারে পাকিস্তানে হামলা করে রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছেন ভারত এই হামলা করেও কিন্তু তারা রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন, তাদেরই ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। কেননা ভারতের 5টি বিমান ধ্বংস হয়েছে পাকিস্তানের হামলায়। তারপর পরেই কিন্তু পাকিস্তানও হামলা করেছে ভারতে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ভারতের। সেটি নিয়ে কিন্তু ভারত কিছুতেই কথা বলছে না। দর্শক, ভারত হচ্ছে একটি মিথ্যাচারের কারখানা। ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যাচার করে সেটি কিছুতেই প্রকাশ করবে না। তাদের নিজেদের জিত রাখার জন্যই কিন্তু তারা মিথ্যা চালিয়ে যাবে। সেই জন্য কিন্তু আসল ঘটনা প্রকাশ পাচ্ছে না, কিন্তু পাকিস্তানের গণমাধ্যম সত্যগুলো প্রকাশ করছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন পাকিস্তানে মসজিদে হামলা করেছে ভারত। এরকম ঘটনা দেখে কিন্তু মুসলিম বিশ্বের সকল মুসলমানরা পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে।